তরণী পাকে ঢুকে গেছে। পাকে নয়, পাকে পড়েছে। ও পাকে পড়েছে। হ্যাঁ গো। বলি কেমন তোমার মাঝি গিরি আপনি তোহরি ফিরাতে না রে। কেমন তোমার মাঝি গিরি আপনি তোরি ফিরাতে না রে। বলি কেমন তোমার মাঝি গিরি আপনি তোহরি ফিরাতে না রে। কেমন তোমার মাঝি গিরি আপনি তোরি ফিরাতে না রে। আয় আমরা হলাম ব্রজ নাগরি, আমরা হলাম ব্রজ নাগরি, তোমায় আমরা শরণ করি। কেমন তোমার মাঝি গিরি আপনি তোরি ফিরাতে না রে। কেমন তোমার মাঝি গিরি আপনি তোরি ফিরাতে না রে। ওগো প্রজাঙ্গনার দল। এই নাবিক। নাবিক নাবিক বলে ডাকছো? হ্যাঁ গো। কিন্তু আমার তরণী তো পাকে পড়েছে, তাই আমি যেতে পারছি না। তাই আসতে পারছো না? তবে তোমরা যখন নাবিক নাবিক বলে ডাকছো, হ্যাঁ গো। আমি কি না এসে থাকতে তবে পারি? এসো গো কান্ডারি। তবে তোমরা একটু অপেক্ষা করো, আমি এক্ষুনি আসছি গো। বেশ বেশ অপেক্ষা করছি গো। ওই কুলে তুমি এ মা, আর এই কুলে আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। ওই কুলে তুমি আর এই কুলে আমি, মাঝখানে নদী আর বই চলে যায়। ওই কুলে তুমি আর এই আমি, মাঝখানে নদী ওই বয়ে চলে যায়। ওই কুলে তুমি আর এই কুলে আমি, মাঝখানে নদী আর বই চলে যায়। তবুও তোমার আমি পাই ওগো সারা, তবুও তোমার আমি পাই ওগো সারা। দুটি পাখি দুটি তীরে গান যেন গায়। ওই মাঝখানে নদী আর বই চলে যায়। ওই কুলে তুমি আর এই কুলে আমি, মাঝখানে নদী আর বই চলে যায়। ওই পারে তোমার নুপুর বাজে, এই পারে ওগো রাধে মন নাহি কাজে। ওই পারে তোমার বলো, বলো। বাঁশরি বাজে, এই পারে আমি থাম মরি গলারে। ওগো মাঝখানে নদী আজ বয়ে চলে যায়। ওই কুলে তুমি আর এই কুলে আমি, নিতাই গৌর প্রেমানন্দে হরি বল হরি বল। বই চলে যায়। ওগো মাঝখানে নদী আজ বয়ে চলে যায়, মাঝখানে নদী আজ বয়ে চলে যায়। কি সুন্দর, এত সুন্দর বৃজাঙ্গনার দল আরে কোনোদিন দেখিনি। আহারে জয়গুরু যারা এখনো জীবনে আমিও দেখিনি মা। এই নাবিক বলো বলো। দারুণ মানিয়েছে কিন্তু। বলছি তোমরা কারা গো? ও মা দারুণ মানিয়েছে, পুরা পশেনি তার ঋতুপনার মতো লাগছে নি। তারা এই নাবিক কি হলো? কিন্তু দারুণ মানিয়েছে বাপু। আমি কি বলছি জানো? হ্যাঁ গো। আচ্ছা তোমরা কারা বলো তো? আমরা তো ব্রজাঙ্গনার দল গো। তোমরা বলেই প্রজাঙ্গনার দল। হ্যাঁ রে বাপু। তাই ভর দুপুর বেলা নদীর ঘাটে নাবিক নাবিক বলে ডাকছো কেন গো? নাবিক নাবিক বলে কেন ডাকছি জানো? কেন ডাকছো কচি রে বলো গো। আমরা যাবো ওপারে। তোমরা যাবে উপরে। এ কি কালা নাবিক নাকি রে বাবু? কেন কেন কেন? আরে আমরা যাবো ওপারে। তোমরা যাবে ওপারে। হ্যাঁ গো। ঠিক আছে, তোমাদের কজন আছে বলো, আম- সবাইকে পার করে দেবো। ও কথাটা হ্যাঁ বাবু রে, বলো গো। আমার কি বেশি নাই, কজন আছো? ওই তো মাত্র কজন বসে আছে, এই মাত্র কয়েকজন। তার মধ্যে আবার সোমবারে একজন কমে যাবে। কেন? ওই তো পুরো পাড়ানো পারিবে কি করবি। আচ্ছা আমাকে আছে মাত্র 9 জন। 9 জন। আর তো আছে আছে আরে 9 জন আর একজন, 9 জন আর একজন। এই লিয়া মোট হইল 91 জন। আমার 9 একে কত হয় গো? মিয়াপুরি অনেকে জিজ্ঞাসা করেন, অনেকে মিয়াপুরি হিসাব যায়। জীবনে স্কুলে দরজা দেখে মানে লকডাউনের পরে তার স্কুল যায় না, মিয়াপুরি টমাটো মারে ঘুরে ঘুরে দিন যাইছে। 9 জন আর একজন 10 জন। ও 9 আর 1 10 হয়। হ্যাঁ আচ্ছা 10 জন। আচ্ছা
10 জন তোমরা মানে ব্রজাঙ্গনা রয়েছে, ব্রজাঙ্গনা রয়েছি। ঠিক আছে, পার করে দেবে। এ ভালো ছেলে বাবা। তবে একটা কথা, কি গো? 10 জনের মধ্যে কজন পুরুষ কজন নারী আছে বল? ও কথাটা মুয়া পুরো আগু তো কইবো আমার। দেখো আমার কি মনে হয় জানো, জীবনে কোনোদিন বেটা ছেলে দেখে এ জীবনে কোনোদিন এত মেয়ে ছিল জীবনে দেখতে। দেখ এই নাবিক, সোনা বুড়িমা, এই তোমরা যাবে ওপারে, মুয়া পুরো গায়ে হাতটা দিতে ওঠে কেন? এর গায়ে যেন হীরা লাগানো আছে। এই নাবিক, তা আমি বলছি কি জানো, কি গো? তোমরা 10 জন রয়েছে, 10 জন রয়েছি। আমি সবাইকে পার করে দেব। এ তো ভালো ছেলে। এ তো পার তো করবো ঠিকই। হ্যাঁ গো। 10 জনের মধ্যে কজন পুরুষ আর কজন নারী আছে বল? ওটা হ্যাঁ, তো কজন পুরুষ আর কজন নারী জানো? কজন নারী? বলি পুরুষ যেতে আছে মানা, ওই নারীদের যেতে নাই কো মানা। ওরে পুরুষ দিদি আছে গো মানা, ওরে নারীদের দিদি নাই গো মানা। পুরুষ যেতে আছে মানা, নারীদের যেতে নাই কো মানা। ওরে পুরুষ দিদি আছে মানা, এই নারী যেতে নাই কো মানা, পুরুষ যেতে আছে মানা। ওরে নারী যেতে নাই গো মানা, পুরুষ দিদি আছে মানা। রে নাবিক সোনিয়া, নারী যেতে আছে মানা, নাবিকের তুই আই, ওই নাবিক আই রে, ওই নাবিক আই রে, ওই নাবিক আই রে, আই মায়াপুরি এতে পিছন বাসি দিছি। কি উদম ছোড়া মেয়ে ছেলে দেখো। ও বুড়িমা, এই নাবিক, নারী যেতে বাধা আছে, পুরুষ যেতে আমার মায়েদের যাইতে কোনো বাধা নেই। কোনো বাধা নেই। তোরে বেটা ছেলে বেলা মায়াপুরি যত বাধা রুড়ি গেল, পুরুষ যেতে বাধা আছে, নারী যেতে বাধা নেই। বাধা নাই। তার মানে তোমরা সকলেই নারী, আমরা সবাই নারী। পার করে দেবো গো। বেশ বেশ ভালো ছেলে। তা শোনো, তোমাদের 10 জন নারী আছে, শুনে না, এগো। আমার কিন্তু মনে মনে একটা বাসনা ও হয়েছে, কি হয়েছে? ছোট্ট একটা বাসনা, ও তোমার মনের বাসনা? একটা বাসনা। কেমন বাসনা গো? তোমাদের যে 10 জন সখী রয়েছে না, এগো, সবাইকে আমি একটু একটু করে দেখতে চাই। ওটা এই কথা, মিয়াপুরি তুই তো সবাইকে একটু একটু করে দেখবি। সবাইকে একটু করে দেখবে। মিয়াপুরি তোর আগে দিকে আমি আছি, হ্যাঁ, তুই আমাকে গোটাটা দেখে যত ইচ্ছা তুই আমাকে দেখে নে। আমি কি তোমাকে দেখার কথা বলেছি? মিয়াপুরি কাকে দেখবো? তোমাদের সখীগুলোকে সবাইকে একটু করে দেখতে ও চাই, সবাইকে একটু একটু দেখবো। সবাইকে। দেখে নে, এই যে একজন বসে আছে, একজন, এখানে একজন, দুজন, এই যে একজন, তিনজন, এই যে একজন, চারজন, হ্যাঁ সেখানে একজন, 5 জন, এই যে একজন, 6 জন। ওই তো মিয়াপুরি বসে আছে। মেয়ে পুরো আমাকে দেখতে দিচ্ছে না, কি এই অসুবিধা আটপুরি মিয়াপুরি খুঁজিয়া পাবে নি এই মনে দাদা, তোমাকে দেখাতে হবে না, আমি নিজে দেখে নিচ্ছি। আচ্ছা বেশ বেশ। আচ্ছা, 1 2 2 3 4 4 5 5 6 7 8 9 10। বুড়িমা, এই নাবিক, এই যে দেখতে পাচ্ছ না, আর তুমি কি দিনের বেলা কম দেখো না, কি বলতে পারো? আরে না বয়স হয়েছে মিয়াপুরি একটু কম তো দেখা হয়। বলি তোমরা যাবে ওপারে, ও পারে, আমি পার করে দেব। ওই দেখছো খুঁজিয়া আচ্ছা, পাচ্ছ তো? তোমার পেছনে একজন কে বলতে পারো? ও ও দামান কেন সুন্দরী, ও ও কে কে? ও সোনা, এ আবার সোনা টোনা বলে কেন? আমি কি এর কথা বলেছি? আমি তো সুন্দরী। তুমি কে? তুমি কে? আমি বিশাখা সুন্দরী। তো আমি কি তোমার কথা বলেছি? তুমি ডাকলে কেন? না তুমি না, তুমি এসো আমার না বুকে। তুমি না, আরে, না তুমি না। ও বুড়িমা, ও বুড়িমা, এই বলো বলো। বলছি তুমি, আমি এর কথা বলছি না। ও ও না, তোমার আরে পেছনে- ও তো আমাকে লাল টমাটম সখী। না ও না, ও না, ও এ না, তোমার পেছনে আর একজন আছে, এ রে, ওই যে একজন নীল বসন পরা। ও বুড়িমা, এই এর কি সুর তাল মাথা
মাথায় উঠেছে নিয়ে না। আপনি এত সুন্দর সুন্দর সখীর ঈদের ঈদ হ্যাঁ নিয়ে আপনি তোর বাসে পিছন মা নজর চলে লাগে ও বুড়িমা ওই মেয়েটা কি গো? ওই এই যে ঋতু বন্যা বসিয়েছে দেখ না নিয়ে আরে না আমি ওর কথা বলছি না, তবে তোমার পেছনে যে নীলবসন পরা মেয়েটা, এ কে জানো ওই মেয়েটা কে গো? এই আমাদের রাজার ঘরে রাজকুলবধূ রাজার ঘরে রাজকুলবধূ। হ্যাঁ গো বুড়িমা গো, যে রাজার ঘরে রাজকুলবধূ সূর্যের মুখ দর্শন করে না, করে না গো সে আজকে এসেছে নদীর ঘাটে। নদীর ঘাটে তোকে দেখে কি মনে হচ্ছে জানো? কি মনে হয়? কে তুমি? আমি সুন্দরী সুন্দরী কে তুমি মন মোহিনী, বলো না কে তুমি মন? মোহিনী ওগো বলো না কে তুমি মনোমোহিনী ওগো বলো না ওগো দাঁড়াই আছো তুমি যমুনার কূলে, ওরে দাঁড়াইয়ে আছো তুমি যমুনার কোলে বলি দাঁড়াই আছো তুমি যমুনার কূলে। ওরে দাঁড়াইয়ে আছো তুমি যমুনার কোলে ওগো কে গো তন্দ্রা হরণী, কে তুমি মনোমোহিনী ওগো বলো না কে তুমি মনোমোহিনী ওগো বলো না ওগো দাঁড়াই আছো তুমি যমুনার তীরে, ওরে দাঁড়াইয়ে আছো তুমি যমুনার তীরে রাধি দাঁড়াই আছো তুমি আমার পাশে। ওরে দাঁড়াইয়ে আছো তুমি আমার পাশে কে গো তন্দ্রা হরণী, কে তুমি মনোমোহিনী ওগো বলো না কে তুমি মনোমোহিনী ওগো বলো না বলো কে তুমি মন মোহিনী, ওগো বলো না কে তুমি মন মোহিনী। ও ললিতা বিশাখা ধরো 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 কালুদা। ধরো, ধরো। ওই কে রে মুই আপনি বন্ধ করে দিল কে যা মেয়ে পুরো সে যেমন হয়েছে এ তেমন হয়েছে। এই নাবিক সে বলছে আরেকটু হোক আরেকটু হোক। মুই আপনি হাই তার সে চরকা ঘুরে দিকে নিয়ে আপনি যা এর জন্য এখানে স্প্রিং লাগানো আছে। হরি বল হরি বল। এই নাবিক ও বুড়িমা, এই কি হলো তোমার তা তোমাকে ওকে দেখে কি মনে হচ্ছে জানো? কি মনে হচ্ছে কি মনে হচ্ছে? রাজার ঘরে রাজকুলবধূ, তাই ওকে দেখতে দেবে না? ওকে দেখতে যাওয়া যাবে না তাহলে আমাকে একটু সময় করে দেখতে হবে। তুমি 8 কোটি বেটা সময় পাও তো কইবি তোমরা যে আমি ওপারে ও পারে আমি পার করে দেব। এ তো ভালো কথা দাঁড়াও আমার একজন সখা আসছে, আসো। হে গোবিন্দ হে গোপাল হে দীনদ ও সে হাত তুলিয়ে দিয়েছে দেখ সে গোবিন্দে না কইতে কইতে মুই আপনি হাত তুই ও বুড়িমা, এই তা আমি কি বলছি জানো? কি গো আমার ঘাটে যেতে গেলে পরিচয় দিতে হবে। পরিচয় আর পরিচয় এ কেমন পরিচয় কোথা কোতে তোমার বুকে এ কে এ রে? ধনী এ মা কোন বাদেশে ঘর, বেশ বেশ কিসের সরা দেখি মস্ত পায়ু কোথা গতি এনে ধরে কোন বাদেশি ঘর কিসের তোরা দেখি মস্তু কি রূপ বলো কোথা হতে এলে ধনী কোন বাদেশে ঘর, কিসের সরা দেখি মস্ত পায়ু কোথা গতি এনে ধরে কোন বাদেশি ঘর কিসের তোরা দেখি মস্তু কি রূপ এই না অবুড়িমা এই পরিচয় কোথা হতে এসেছো, কোথায় যাবে? যাবো। আর কিসের পশুরা তোমাদের মস্তক উপরে? বেশ বেশ বলছি গো। ওরাবি হ্যাঁ। তাহলে বলছি শোনো বলো বলো। ওই না যাবর হতে আহা। এলাম মোরা আচ্ছা। যাব মথুরাতে দধি দুঃখ লয়েছে ওদের বাসরাতে যাবট গতি এলাম মোরা যাবো মধুরাতে দধি দুগ্ধ ঘোল রয়েছে মোদির মধুরাতে যাবর হতে এলাম মোরা যাব মথুরাতে দধি দুঃখ লয়েছে ওদের বাসরাতে যাবট গতি এলাম মোরা যাবো মধুরাতে দধি দুগ্ধ ঘোল রয়েছে মোদির মধুরাতে ছি 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 ছি। এই, ও বুড়িমা, এই নাবি
লোকে কথায় কি বলে বলুন তো? কি বলে বলো দেখিনি? না নষ্ট ঘাটে মেয়ে নষ্ট হাটে। আর একটা কথায় কি বলে জানো? আচ্ছা তোমাদের দেখে মনে হচ্ছে বুড়িমা লাজ লজ্জা কোন বসন ভূষণ ঠিক আছে? তোর কি মনে হয় খুলিয়ালিয়া ঘুরি আচ্ছা দিবি? তুমি কি লাজ লজ্জা বিসর্জন দিয়েছো? এই নাবি, বলো তোমার কি মনে হয়? তোমার কি মনে হয় মানে? আমার তো অনেক কিছু মনে হয়। আমি কি বলি জানো? কি গো? কোথা থেকে এসেছো? অর্থাৎ তোমরা বৃন্দাবন থেকে এসেছো। যাব মথুরার বাজার। যাবে মথুরার বাজার? হ্যাঁ গো। আর দধি দুগ্ধ আছে তোমাদের পশরার ভিতরে। পশরার ভিতরে। আচ্ছা বুড়িমা তোমার নামটা কি বলতে পারো? আমার নামটা কি? হ্যাঁ তোমার নাম। এখানকার মহিলা কমিটি আছে না? এখানকার মহিলা কমিটি বলতে? আরে কালী পূজার যে কমিটি হচ্ছে, আচ্ছা আচ্ছা আচ্ছা। ওই কমিটির সেক্রেটারি আমি। আর তাই নাকি? হ্যাঁ গো। আর সেরকম দেখে মনে হচ্ছে। তোমার তো মনে হয়। আচ্ছা তোমার নামটা কি? নামটা বলো? কি জানো? নামটা কি? ওরে বুড়ি হলাম নাটের গুড়ি, আচ্ছা নামটি আমার বড়াই বুড়ি। ওরে বুড়ি হলাম নাটের গুড়ি, নামটি আমার বড়াই বুড়ি। বুড়ি বুড়ি হলাম নাটের গুড়ি, নামটি আমার বড়াই বুড়ি। বুড়ি হলাম নাটের গুড়ি, নামটি আমার বড়াই বুড়ি। বাজাতে জানি বাজিতে জানি, বাজাতে জানি বাজিতে জানি। বাজাতেই জানি বাজিতে জানি, বাজাতেই জানি বাজিতে জানি। এই নাবি বুড়ি বলে নাটের গুড়ি নামটা হলো তোমার বড়াই বুড়ি। বড় আই বুড়ি। আই গো আমার বড় কষ্ট হচ্ছে। কষ্ট হয়? শুধু আমার নয়, আমার প্রত্যেকটা বেটা ছেলের কষ্ট। এমন কষ্ট হয় কেন জানো? কেন গো? ওই যে রাজার ঘরে রাজকুলবধূ এসেছে, হ্যাঁ। ওর মাথার উপরে কি আছে গো? ওর মাথার উপরে আছে একটি বোঝা। আচ্ছা তুমি তো নাটের গুড়ি, তুমি তো বড়াই বুড়ি। হ্যাঁ গো। আইর কাছে মনের কথাগুলো খুলে বলা যায়? বলা যায়। আমার কষ্ট হচ্ছে কেন জানো? কেন গো? ওর মাথার উপরে যে বোঝাটা আছে না, হ্যাঁ। বোঝা থাকলে কি আর কথা বলতে ভালো লাগে? আমারও কোনো অসুবিধা নেই। কষ্ট কয়। কষ্ট হবে। আমার কষ্ট কয়। তোমার কেমন কষ্ট হচ্ছে গো? তাই কি বলি জানো? হ্যাঁ গো। এইখানে না বাউ পশুরা, ও গো বিনোদিনী, নাবিক রে দু চারটা রসের কথা বচিয়া বলিব এখন। ওরে এই কানে নামাও বন্ধু, ও গো বিনোদিনী, দু চারটা রসের কথা বলিব এখন। এইখানে না বাউ পশুরা, ও গো বিনোদিনী, দু চারটা রসের কথা বলিব এখন। ওরে এই কানে নামাও বন্ধু, ও গো বিনোদিনী, দু চারটা রসের কথা বলিব এখন। ও বুড়িমা, এই বোঝাটা নামিয়ে দাও, দিয়ে আমার সঙ্গে কথা ও বল। বোঝা লাভিতে হবে। হ্যাঁ বোঝা নামাতে। বলি বিশাখা। আচ্ছা বলো মাছি, আরে মাছি নয়, মাছি নয়, আরে ভালো করে বলো মাসি। মাছি, আবার ম্যাক্সি। আরে মাসি, আরে মাসি মাসি। আচ্ছা বলো মাছি। আমি বলি জীবনে জীব ঝিলে মরে। কি আর বলবে বলো? আরে তুমি বোঝা লাভাতে পারবে গো? ওই আমি তো দাঁড়ি না, তোর বাবা দাঁড়ি। ও এ মুয়ামুড়ি এ আবার খাঁচিয়া উঠে নেট বাবা। এই তুমি বোঝা লাভাতে পারবে? মাসি আমি পারবো, তবে জামাই সকাল নু শুধু দুধ দুয়ারে, আচ্ছা দুধ বিক্রি করতে যাইতে হবে সে দীঘা। আচ্ছা গাড়ি ভাড়া 2000 টাকা লাগবে, 2000 টাকা দাও। 2000 টাকা? ও বুড়িমা, হ্যাঁ গো। আই গো আমার বড় কষ্ট হচ্ছে গো। আমারও কোনো অসুবিধা নাই, তা আমি কি বলছি জানো? তাইলে বুকে আইসো। দরকার নেই, আমি কি বলছি, হ্যাঁ গো। 2000 টাকা দিতে হবে না। যার কেউ নেই আমি আছি, তার আমি বোঝা। এই 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 এ কিরকম মুয়াপুড়ে উঠিয়া পড়ে এটা দেখে। দেখেছো উপকারের নাম আমি শালা। যদি নাই রইতি মারে এর যে কি কাণ্ড কত এ ধ্যাৎ, সে বুঝা যাওয়া মুশকিল। আমি বলছি বোঝা। তোকে লাভই তো হবে নিয়াপুড়ে, আমি কি মরিয়েছি নাকি? আমাকে নামাতে হবে না? তোকে 2000 টাকাও দিতে নেই, আচ্ছা আর তোকে লাভই তো হবে। আচ্ছা। মিয়াপুড়ে আমি কি মরিয়েছি? তুমি পারবে? আমি দেখি মিয়াপুড়ে পারি না। ঠিক আছে নামিয়ে দাও, নামিয়ে দাও। রাধে, এসো রাধে, একবার আমার কাছে এসো রাধে। ওগো রাধে, ওগো রাধে, ওগো রাধে, তুমি এসেছো যমুনার ঘাটে। ভক্ত বাসনা করিব পূর্ণ, ভক্তদের করিব পার, তাই এসেছি যমুনার ঘাটে। রাধে গো, একটা কথা জেনো, তুমি ছাড়া আমি না, আর আমি ছাড়া তুমি না। ছি 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 ছি। ছি, ছি, ছি,
ছি 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 ছি। এই নাবি আচ্ছা তুমি কি বলতে পারো? আমি শো শো আমি দু চারটা কথা বলছিলাম, তুমি মাঝখানে এসে ঢুকে গেলে কেন? বলেছি ছি ছি আচ্ছা একই কাণ্ড করেছো। আচ্ছা নতুন সখীর গায়ে কেন হাতি দিয়েছো? নীলজ কানাই তুমি তো নীলজ কানাই, নীলজ কানাই তুমি তো নীলজ কানাই। জি 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 একই কাণ্ড করেছো, জি 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 একই কাণ্ড করেছো, নতুন চোখের গায়ে তুমি হাত দিয়েছো। নীলজ কানাই তুমি তো নীলজ কানাই, নীলজ কানাই তুমি তো নীলজ কানাই। বলো কি 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 আমি কি করেছি, কি 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 আমি কি করেছি? রাধা রানী ভেবে আমি হাত দিয়েছি। নীলজ কানাই তুমি তো নীলজ কানাই, নীলজ কানাই তুমি তো নীলজ কানাই। ছি 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 একই কাণ্ড করেছো, ছি 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 একই কাণ্ড করেছো, নতুন সখীর গায়ে কেন হাতি দিয়েছো? নীলজ কানাই তুমি তো নীলজ কানাই। নীলজ কানাই তুমি তো নীলজ কানাই, নীলজ কানাই তুমি তো নীলজ কানাই, নীলজ কানাই তুমি তো নীলজ কানাই। বৃন্দাবনে চলে যাব, ও তনে গালে হাতে বসে কেন নিয়া বুড়ু? রাধা নামে পাগল হব। সবাই মিলে করতালি দিয়ে হরিব। এই সবাই মিলে সবাই মিলে হ্যালো হ্যালো বৃন্দাবনে চলে যাব এই সবাই মিলে বলো যদি বাহু তুলে বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। ও গো রাধা রানীর কৃপা বলে হরি বল, হরি বল। স্বামীর কৃপা পাবো। রাধা রানীর কি পাগলে শ্যামের কৃপা পাবো। ও গো রাধা রানীর কৃপা বলে স্বামীর কৃপা পাবো। রাধা রানীর কি পাগলে শ্যামের কৃপা পাবো। বৃন্দাবনে 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 চলে যাব, রাধা নামে পাগল হব। বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। তোরা চল 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 বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। তোরা চলে 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 তোরা বৃন্দাবনে চল, বল 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 মুখে কৃষ্ণ কথা বল। তোরা চল 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 বৃন্দাবনে চল, বল 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 দুটো কৃষ্ণ কথা বল। চলে 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 তোরা বৃন্দাবনে চল, বল 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 মুখে কৃষ্ণ কথা বল। বৃন্দাবনে 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 চলে যাব, রাধা নামে পাগল হব। বৃন্দাবনে চলে যাব, রাধা নামে পাগল হব। রাধা নামে পাগল হব, আই গৌর হরি বল হরি রাধা বল। নামে পাগল হব। রাধা নামে পাগল হব, রাধা নামে পাগল হব। এর কি হিস্ট্রি আছে না কি বলতে? এই হাই মই টকা কেন হাততালি মারি? ও বুড়িমা, এই আচ্ছা তুমি কি মেয়ে ছেলে বলতে পারো? তোমার কি মনে হয় বলো দেখিনি? তোমাকে দেখে মনে হচ্ছে তো একেবারে মানে লাজ লজ্জা হারিয়ে ফেলেছো। তোর বেটা ছেলেকে দেখে তো আমারও অনেক কিছু মনে হয়। ও বুড়িমা, এই বোঝা নাবি দিয়েছো? দিয়েছি এনেছো দধি দুধ দিয়ে পশরা। কষরা আচ্ছা তোমাদের কাছে কি দুধ আছে গো? আমাদের কাছে হ্যাঁ ওতে কি রয়েছে? কি আছে? বলি 4 প্রকারের দুধ আছে। চার প্রকারের দুধ আছে, এই 4 প্রকারের দুধ আছে। চার প্রকারের দুধ আছে। যাবো মোরা মথুরাতে 4 প্রকারের দুধ আছে। হরি যাব মোরা মথুরাতে, চার প্রকারের দুধ আছে। ও বুড়িমা, এই তোমাদের কাছে 4 প্রকারের দুধ 4 আছে? প্রকারের দুধ আছে। আচ্ছা 4 প্রকারের দুধগুলো কিরকম একটু বলো দেখি। প্রথমে আছে, প্রথমে আছে, আমি বলছি তুমি ধরো। বেশ তুমি বলো আমি ধরলাম। ও সে ধরতে কইতো না, সে কিন্তু দুধ ধরছে দেখ দুধ। ধ্যাৎ, তুমি তো বললে তো, আমি বলছি তুমি ধরো। আরে দুধের নামগুলো বলছি, তুমি এক এক করে ধরো। তো সেই কথা তো আগে বললে। লাজ লজ্জা কিছু নাই নি। ঠিক আছে বলো, আমি গুনে নিচ্ছি। প্রথমে আছে আমাদের কাছে হ্যাঁ, ওঠা। প্রথমে আছে ওঠা দুধ। ওঠা দুধ। তারপরে কি আছে? তারপরে আছে বসা দুধ। বসা দুধ। তারপরে কি আছে? তারপরে আছে সৌটা কি? ঝোলা দুধ। এ নাম তো বাপের জন্যও শুনিনি, ঝলা দুধ। ঝোলা দুধ। আচ্ছা সেটা না হয় আছে, আর কি আছে? তারপরে সেটা আছে। তারপরে আবার কি আছে? বলতে আমি কি বুঝবো বলতে
পারো? আরে মারাত্মক ওটা। দুধ আবার মারাত্মক হয়? আরে হাইব্রিড দুধ। হাইব্রিড দুধ? এ জীবনে দুধ খায়নি মনে হয় যা। ও বুড়িমা, এই 4 প্রকারের দুধ তোমাদের কাছে আছে? 4 প্রকারের কাছে। তবে আমি কি বলি জানো? কি গো? ও বুড়িমা, আমি দুধগুলো সব খুলে দেখবো। ওই দুধগুলো সব খুলেই দেখো, ওগো, দুধগুলো সব খুলে দেখবো। দুধগুলো সব খুলেই দেখো, কার কাছে কেমন দুধ রয়েছে দুধগুলো সব খুলে দেখবো। ওরি কার কাছে কেমন দুধ রয়েছে, দুধগুলো সব খুলেই আরে দেখো। ঢাকা লাগা রে, ঢাকা লাগা। আমি কি বলি জানো? আরে ভুতাম খোলা। যাবো না, আচ্ছা। যাবো না, যাবো না, যাবো না নাবিকের নৌকাতে, সোনু ঘাটের মাঝি, যাবো না তোমার নৌকাতে। আমরা যাবো না, আমরা যাবো না, যাবো না, যাবো না নাবিকের নৌকাতে, কোনো ঘাটির নাবিক যাবো না নাবিকের নৌকাতে, কোনো ঘাটির নাবিক যাবো না নাবিকের নৌকাতে। বলি, আমাকে ছেড়ে তোমরা যাচ্ছ কোথায়? যাবে কোথায়? আমরা সে আড়িয়ার উপর দিয়ে বাড়িব। কোথা দিয়ে? আরে আড়িয়ার উপর দিয়ে। আরিয়ার উপর? তোমার তো উচ্চারণটাই হয়নি, তুমি যাবো কি? আরে আড়িয়ার উপর দিয়ে বাড়িব। ওটা এড়িয়া না, ওটাকে বলে হেঁড়িয়া, বাজকুলের পরে ও বাজগুলো তাকে হাঁড়িয়া কয়। হেঁড়িয়া বলে। আচ্ছা, হেরিয়ার উপর দিয়ে কোনো ঘাট আছে? আরে সে কালীনগর দিয়ে দীঘা দিয়ে চলে যাব। ও দীঘা। আরে নিয়াপুর ভুতামটা খুলে আছে, লাগা রে লাগা নিয়াপুর। আরে আরে দেখা যাবে লাগা রে নিয়াপুর। আরে বুদাম লাগাবে কেন? আরে মামা তুই ভুতামটা লাগা রে, ভুতাম খুলে হাঁ কেটে দেখে নিয়াপুর। কি অবস্থা দেখো। ঢাকা লাগা রে। ওই জন্য কথা বলে না, মেয়ে ছেলে একটু অল্প বুদ্ধি হয়। আরে কথাই বলে তোর বেটা ছেলে এমনকি একটু দুষ্টামি বুদ্ধি হয়। এই যে বুড়িমা যা তা কথা বলবে। এই নাবিক, এখানে আমার যত ছেলে আছে দেখতে পাচ্ছ না, হ্যাঁ। সকলে একেবারে ধোয়া তুলসী পাতা। আর এখানে যত মায়েরা আছে আর কি সতী সাবিত্রী বা কচু পাতায় পুছি আছে। ও বুড়িমা দেখো, যাই হোক আমার ছেলেরা ভালো, তোর মেয়েরা খারাপ। তোমরা যাবে ওপারে, হ্যাঁ? তোর মেয়ে ছেলে ভালো, বেটা ছেলে খারাপ। বেটা ছেলে? বেটা ছেলে খারাপ, কেন মেয়েরা ভালো। কেন কেন? আমার বেটা ছেলে তো তোর দোষটা বেটা কোথায়? ছেলে কতটা দম আছে আমি বুঝিয়ে লিছি। তা কি বুঝেছে গো বুড়িমা? কি বুঝেছি জানো? হ্যাঁ এই যে আমার মায়েরা হ্যাঁ, মায়েরা ধীর স্থির হয়ে বসেছে, বসেছে। মুচুর মুচুর হাসিও বটে, তা নিয়ে ঠিক আছে। আচ্ছা, কিন্তু আমার মায়েরা ধৈর্যশীল হয়ে বসেছে। হ্যাঁ বসে আছে। তোরে বেটা ছেলে মেয়ে আপুড়ো দেখ কিরকম আন্দুলে কান্দুলে দাঁড়িয়ে মরছে। কেন কেন দাঁড়িয়েছি কেন জানো? কেন দাঁড়িয়েছে জানো? ও বুড়িমা, আমি ব্যাপারটা বলে দিই। ওই যে মায়েরা খেয়ে দিয়ে এসে বসেছে না, হ্যাঁ। কোথায় মাথা ঘুরিয়ে পড়ে যাবে ওই জন্য বসিয়ে দিয়েছে। ও বৌমা রে, তোনে প্রসাদ খাইছু পালিয়ে যাও। হ্যাঁ, ও মাঝে বৌমা বুঝ না রে, একটু দূর প্রসাদ খাইছু একটু বুঝ। একটু বিশ্রাম করবে না? আমার মায়েরা ধৈর্যশীল হয়ে বসতে পারে। হ্যাঁ, বসতে। তোরে বেটা ছেলে মন কেউ তোকে দুষ্টামি বুদ্ধি নয়। ওই যে বেটা ছেলেরা কেন দাঁড়িয়েছে জানো? হ্যাঁ গো। মেয়েদের যদি কোনো বিপদ আপদ হয় ওই জন্য পাশে দাঁড়িয়েছে, সাইডে দাঁড়িয়েছে। আয় কে না কইছে আর কি। তার মানে তুমি কি অনেকে বলছো? এমনি দাঁড়িয়েছে। কেন দাঁড়িয়েছে? অনেক কেন দাঁড়িয়েছে জানো? কেন কেন? আমার মায়েরা তো ধীর স্থির হয়ে বসেছে। হ্যাঁ। অনেকের গার গাইতে যখন আমার মায়েরা উঠে চলে যাবে, আচ্ছা, অনেকের কাছে নিয়ে পুরো যে সিলেট ফোন গা আছে, সিলেট ফোন কম্পিউটার ফোন রে, হ্যালো মানে এত বড় বড়? এত বড় বড়। হ্যাঁ। মুই আপুর গার গাইতে চলে এলে মেয়ে আপুর কত কাজে সেলফি তুলিয়া লিবে রে। তারপরে মুই আপুর বিকাল 5টা নাই বাজতে বাজতে চলে আইসো, আমি গাজীপুরে মাঠে আছি, আচ্ছা তুমি নরঘাটে বিজে নিচে চলে এসো। আহারে। মুই আপুর ফোনের পর ফোন মা টিকতে পারবুনি রে। বুড়িমা, এই ওটা তোমার ভুল ধারণা। আমার ছেলেরা সাইডে দাঁড়িয়েছে ওই তোমাদের মতো উচ্চকপালি চিরল্লাতে খড়গ পানাপা তোমাদের সেলফি নেওয়ার জন্য নয়। আহা, তোর বেটা ছেলে দম কতটা আমি বুঝিয়ে লিছি। কেন, তুমি কি বুঝেছো বলো? মুই আপনি আমার মায়েদের ইনকামে বুঝে বুঝে খাই, তা নিয়ে আবার বড় বড় ঢংবাজি করে। আচ্ছা, এ কি ঝগড়াটে মেয়ে ছেলে বলতে এ পারো? কি নিলজ্জ নাবিক নাকি রে বাবা? তোমার মেয়ে ছেলেদের ইনকামে আমার ছেলেরা বসে তো বসে তোমার খায়। কি মনে হয় আমার মায়েরা তোমাকে ইনকামে খায়? ছেলের মামাকে জিজ্ঞেস করো সে বৌমা কি কত কাজ করে করে মেয়ে আপনি ইনকাম করে। কি কাজ করে। হায় হায়, আচ্ছা, মেয়েদের কোনো ইনকাম আছে? আমার মায়েদের এখন কত ইনকাম। ওই যে সেজে গুজে বসেছে এত গয়নাগাটি পরে, হ্যাঁ আমার ছেলেরা যদি না থাকতো না, হ্যাঁ। ওই দিনের পর দিন যদি না কাজ করতো, বায়াস পিয়ালে রে, হ্যাঁ? সংসার সুখী হয় রমণীর গুণে। কিন্তু আমারটা এ উল্টো। ফুচকা ফাটানা দেখছু তো? হ্যাঁ আস্তে করে টিপিয়া দিয়ে টক জলে ডুবি দিলে মেয়া পুরুষ শেষ। হ্যাঁ আমার মায়েরা যদি একলা ধরি হ্যাঁ বেশি লাগবে নি। আচ্ছা আমার সৌ সন্তোষ বাবুরে বৌমা যদি একলা ধরে রে, আচ্ছা। তোকে মেয়া পুরো পুরা ফুচকা ফাটানোর মতো ফাটি দিবে, আর কাউকে লাগবে। মেয়ে ছেলের সঙ্গে ঝগড়া করে পারা যাবে না। এই নাবিক, ও বুড়িমা, তা আমি কি বলছি জানো? এই যে এ তো আউরালি করে মায়ে ব্রাজেই নাবিক। ও বুড়িমা, আমার মায়েদের মায়েদের এখন কত ইনকাম, মেয়েদের ইনকাম আছে? প্রচুর ইনকাম। কি ইনকাম আছে? তোর এই যে কিছুদিন হলো গত হয়ে গেল লকডাউন, হ্যাঁ লকডাউন ছিল। এই লকডাউনে হ্যাঁ। আমার মায়েদের মায়েদের কত ইনকাম। আহারে, বেশি কিছু ধরার দরকার নেই, কি ইনকামটা তো বলো? তো কলিজ সব ইনকাম বন্ধ থাইলো। ও মায়েরা, তোমাদের কোনো রোজগার আছে? ইনকাম আছে। আছে?
সব ইনকাম তো অনকে তো বন্ধ। সন্ধ্যে হলে মেয়ে পুরো তাস পিটুয়া সন্ধ্যে হলে বসিয়ে পড়ো। আচ্ছা, কিন্তু আমার মায়েদের মায়েদের সেলফের গ্রুপ তো আর বন্ধ নেই। ও সেলফের গ্রুপ, সেটা তো বন্ধ নেই। না সেটা বন্ধ নেই, তার একটা ইনকাম। তার একটা ইনকাম। আমার মায়েদের আছে কন্যাশ্রী, কন্যাশ্রী, তারপরে যুবশ্রী, যুবশ্রী, তারপরে রূপশ্রী বাংলা। মেয়েপুরি এরা কি কন্যাশ্রী যুবশ্রী? আরে সৌ আমার মেয়েরা তো পায়, আর মেয়েরা পায়। কন্যাশ্রী, যুবশ্রী, রূপশ্রী বাংলা। হ্যাঁ, তার একটা ইনকাম আছে। তার একটা ইনকাম আছে। তারপরে আমার মায়েদের, হ্যাঁ, তোমার মায়ের সবার ভান্ডার আছে, ভান্ডার। ভান্ডার, আরে লক্ষ্মী ভান্ডার। ও লক্ষ্মী ভান্ডারে 500 টাকা পেলে তার একটা ইনকাম আছে। আর তার একটা ইনকাম আছে। তা বাদে তা বাদে আমার মায়েদের, তোমার মায়েদের এখন আরো একটা কাজ করে। আবার কি কাজ করে? সাটা সাটা। আবার সাটা সাটা কি? আরে সাটার আরে সেটা কি বলবে তো? আশা ভালোবাসা। এ যেন আশা ভালোবাসার গান শোনাতে এসেছে। আরে সাটা মানে তুই বুঝুন না, বুঝতে পারছি না। ওই একে মনে করোনার ইনজেকশন দেয় নাকি? আবার ও মাসে মাসে ট্যাবলেট দিতে আইছেন। না, আরে আশা কর্মী মায়েরা রে, ও আশা প্রকল্পের কথা বলছো? আশা কর্মী মায়েরা পাড়ায় পাড়ায় ঘুরে নি। তো সেটা গানে গানের বলে ওই কি একে মনে আছে? করোনার ভ্যাকসিন দিচ্ছে নি মনে হয় যায়। ও বুড়িমা, এই নাবি আচ্ছা এটার থেকে একটা ইনকাম আছে। ইনকাম আছে। তারপরে কি তা আছে? বাদে তা বাদে আমার মায়েরা এখন হ্যাঁ, মায়েরা। প্রত্যেক বাড়িতে বাড়িতে আচ্ছা। মায়েরা এখন সব কোম্পানির কাজ করে। কোম্পানির কাজ করে? হ্যাঁ। ও মায়েরা, তোমাদের কোনো কোম্পানির কাজ আছে? হাই হাই, কত কোম্পানির কাজ মায়েরা করে। এরা মাথা নাড়ছে কেন? আর সেই বৌমা কত কোম্পানির কাজ করে জানো? হ্যাঁ, মুই আপনি সকালবেলা বসে এলো, সন্ধ্যাবেলা বসে এলো। হ্যাঁ। মুই আপনি চু ছিড়া কোম্পানি, মুই আপনি তানে চালান ছাড়িয়ে ছাড়িয়ে কি করছে দেখেন। কি করছে? চালান ছাড়িয়ে ছাড়িয়ে আসে বড় বৌমা হাতে কিরকম কঙ্কন গানা বালাগা পোলাগা করছে দেখি। আর সে বৌমা কানে কিরকম ঝুমকা দুলগা করছে দেখি। ও মা, আর লয়া লয়া দুলগা মা। মানে চালান চলে গেলে 25,000 25,000? চালান চলে এলেই 25,000। একটা চালানে গেলেই 25,000? এক বসে বৌমা কানে দুলটা করছে মুই আমরা কতটা ঝুলিয়ে আছে দেখি। ও বুড়িমা, নিয়ে 13 ভরি না 14 ভরি আছে দুলটা। তা আমি কি বলছি জানো? তোর বেটা ছেলে কতটা দম হ্যাঁ। সেটা আমি বুঝিয়ে লিছি। ও বুড়িমা, এই তুমি কি বলো? আমার বেটা ছেলেদের এখানে যারা আছে, হ্যাঁ গো, অর্থাৎ কম্পিটিশন যদি করা হয়, তোমার মেয়েরা কেড়ে যাবে। পিটিশন দিলে পিটিশন তোর দিলে? বেটা ছেলে যৌকটা আছে হ্যাঁ। এখানে আর থাকবে না, সবাই চলে যাবে। তাহলে দেখাই যাক। তাইলে পিটিশনটা হোক হ্যাঁ, একটা। পিটিশন হোক। ও হ্যাঁ, তোমার মাইদেরকে তোর বলতে বলো। বেটা ছেলে দম বেশি না আমার মেয়ে ছেলে দম বেশি বোঝা আরে, যাবে। আমার বেটা ছেলে তো দম বেশি। আমার মায়েরা জিতি আছে, কাউকে লাগবে। আচ্ছা, একবার তোমার মেয়েদেরকে বলতে বল। একলা যদি আমার সে বিমল আর বৌমা যদি একলা হরি ধ্বনি দে, হ্যাঁ, তুই আপনি পুরো মিয়া পুরা ভূমিকম্প হয়ে যাবে উঠিনি। ঠিক আছে, তোমার বৌমাদেরকে বলতে বলো। আরে আমার বৌমা তো সবসময় আগে বলে। হ্যাঁ, তাই নাকি? মুইয়া পড়ি তুমি আগে বলো দেখি তোমার না বেটা ছেলে না মনে। না, যেখানে যাও না কেন মেয়েদের লাইন আগে ছেড়ে দিতে আরে হয়। সেটি গুড়া টাকা থাইন তাকে খাবিতে হবে। এই বাহানা করে সারা জীবন কাটিয়ে দিল। তবে এই শোনো শোনো, বলো। তোমার মাইদেরকে আগে বলতে বলো। আরে মায়েরা আজ বলবে না, তোমাকে সুযোগ দিলাম। আগে ছেলেদেরকে বলতে বলছো? হ্যাঁ, দিলাম তোমার সুযোগ। আচ্ছা, আমার ছেলেরা সবাই প্রস্তুত তো? নাই নাই তুমি একা? আরে আর ও যারা মামা আছে- কি করে একলা বুঝিয়ে লব। এই যে ছেলের মামা আর যারা আছে ঘুরিয়ে না আর কত দম বুঝিয়ে লিছি। আমার ছেলেরা বাবারা যারা আসতে আছেন, একটু জোর করে হরিধ্বনির কম্পিটিশন হচ্ছে। ওই দেখ মারে ওর বেটা ছেলে মনে কইবে, তোর মায়েরা কিন্তু কই না। না, তনে মা কই না রে। এ যেন ঘুষ ওর বেটা ছেলে দম কতটা বুঝিয়ে লব। হ্যাঁ, আরে ঠিক আছে। মামার তো দম কম, একা মামা। তোর কতটা দম ওখানে বুঝিয়ে লিছি। এই আমার আচ্ছা, হোক। ছেলেরা, এই প্রস্তুত তো? হরিধ্বনির কম্পিটিশন হবে, হেরে গেলে চলবে না। ওখানে হাওয়ায় উড়িয়া বালিবে দেখ। আরে মামাকে ওটি সাবধানে রেডি করে উঠু, মেয়ে ছেলে ওই আছে। তনে খেলে রাখ সৌ একলা আমার ব্যান যদি একলা ধ্বনিটা দেয় পূজারি দাদা, চিয়ারে বসিয়ে পড়ে, যদি একলা ধ্বনি দেয় মুইয়া পড়ে বোম ফাটিয়ে যাবে উঠি। ঠিক আছে তুমি বলো কাজ দেখিনি। না, পিছনে আমার পূজারি দাদা আছে, বলবো। পূজারি এই যে পিছনে দারুর আছে। বউ যদি একলা ধ্বনিটা দেয় রে, হ্যাঁ, অন্নপূর্ণা যদি একলা ধ্বনি দেয়, আরে অন্য কেউ নেই, ঠাকুর মশাই আছে আমাকে পিছনে। তাহলে তানে আছে, আমাকে আর কাউকে লাগবে। এই আমার ছেলেরা, এই যে দাদা ও বাসি দিবে, মনে হয় বাসিদা বাসি দিলে। কত দম বুঝিয়ে লিছি। আশিদা, হার মারলে চলবে না, জোর করে বলবেন কিন্তু। আচ্ছা ঠিক আছে। তাহলে আমার ছেলেরা প্রস্তুত তো? সবাই জোর করে বলো দেখি, রাধা রানী কি? জিতে গেছি, জিতে গেছি, জিতে হাওয়া বাড়িছে নাই। তার মানে তুমি কি বলছো? আমার ছেলেদের আওয়াজ তোরে বেটা ছেলে হারিয়েছে। কি হারিয়েছে? ওই তার আগে থাম। হ্যাঁ, তার আগে। তোনকে তো বেটা ছেলেকে হরি ধ্বনি দিতে কইছে। হ্যাঁ, ওই তোকে দিতে কে কইছে?
ও মা তোনে দেখ তো এ বেটা ছেলে না মেয়ে ছেলে তোকে হরিধনি দিতে কইছি নি আপু ফস করে হরিধনি দিয়া মছ তোকে দিতে কইছি ও মা এবারে আমার মায়েরা হরিধনি দেব সবাই দেবে আমার বৌমা যদি একলা দেয় মুই আপনি মাটি চালিয়ে দিই চলো সবাই মিলে ও বড় বৌমা হরিধনিটা দে তোরা দেখিনি জোর করে জোর জয় জয় রাধা রানীকে আরে জিতিয়েছি তুই টপি দিয়ে আচ্ছা ও বুড়িমা আরে থামো 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 মুই আপনি টপি দিয়ে তো জিতিছি টফি দেবো জিতিয়েছি আমার মায়েরা জিতিছে এ শিল নেবে টফি নেবে শিল ওই যে বাবুর বাড়িতে হচ্ছে মানে থাকতে দিয়েছে রান্না করে শিল নোড়া দুটোই পড়ে আছে বাবা তোমাকে দেওয়া যাবে ওটা দিলে হবে না পুরস্কার টপি টপি ও টফি দিতে হবে হ্যাঁ গো পুরস্কার চাই তো হ্যাঁ কিন্তু পুরস্কার পাওয়ার মতো কি কাজ করেছে আমার মায়েরা জিতে গেছে না 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 না। আমার যে কয়েকজন ছেলে আছে তারা যে জোরে বলেছে হ্যাঁ গো। এখান থেকে কলাঘাট পর্যন্ত আওয়াজটা চলে গেছে ফোন করে বলছে ছেলেদের এত আওয়াজ কিন্তু এতগুলো মায়েরা রয়েছে আওয়াজ হয়েছে এই দেখেছো আরে টমাটো বাড়ি অবধি যাইছেন বুড়িমাকে ওখানে ধুলা গরমে ফোন করছিল আওয়াজটা চলে গেছে মুই আপনি এ জানে সে বনগানু ফোন করছিল আমাকে ঘরে বনগানু বুড়িমা আওয়াজটা এত দূর চলে আসছে মিথ্যে কথা এই এই যে তোমার কোনো মায়েরা বলেছে কোনো মায়েরা বলে সেটা তুমি বলতে পারো আজ ব্যালকনিতে যে মায়েরা বসেছে তারা তো বলেনি তাই তারপরে মুই আপনি তার দুজন তো গল্প করিয়া মরে একটু আই যারা দাঁড়িয়ে আছে তারা বলছে না ও বুড়িমা হ্যাঁ গো। সকল মায়েরা যদি জোর করে বলতো হ্যাঁ গো। আপাতত এখান থেকে তো নন্দীগ্রাম- এখান থেকে মাননীয় ধরে রাখো আহ, তার গেছর পালিবে আচ্ছা তা ঠিক তা ঠিক তাহলে চলো সবাই মিলে দিয়ে চলো তাহলে সবাই একবার জোর করে বলা যাবে তানে খাইয়া আসতে পরিশ্রম হয়েছে নি ওই জন্য বলতে পারছে না পেটে আর থাকা জোর করে লাগে বলতে হবে জোর করে তাহলে প্রথম পুরস্কার আছে আর যে না জোর করে বলবে তার জন্য পুরস্কার আছে ও নাবি সান্ত্বনা পুরস্কার না বলে যদি পুরস্কার পাওয়া যায় হ্যাঁ। তাহলে বলবো কেন ও বলে বললেও পুরস্কার না বললেও পুরস্কার তাহলে আর বলবো কেন? শোনো যারা বলবে তাদের জন্য প্রথম পুরস্কার প্রথম পুরস্কারটা কি ভগবান বলছে তাদের ভগবান পার করে দেবে তাদের কৃপা করবে করুণা করবে কিন্তু যারা এত সুন্দর ভজনের দেহ পেয়ে যারা হরি নাম করলো না কৃষ্ণ নাম বললো না ভগবান বলছে তাদের জন্য পুরস্কার আছে এই জন্মে দুটো পা দিয়েছি এর পরের জন্মে আর দুটো পা বাড়িয়ে দেবে আরে তোনে মা চিন্তা করে হলে আর যে যার সিদ্ধান্ত যাই হোক তো সবাই মিলে একবার জোর করে বলো দেখি রাধা রানী কি রাধা রানী কি জয় যারা বলেনি কি আও জয় নাই বললেও যে মিছিলের মতো ওধারে কি না জয় সেধারে কি না জয় হ্যাঁ। পুরা মিছিল চলছে বলো রাধে 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 রাধি 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 রাধে 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 রাধি রাধে বলো রাধে 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 রাধি 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 রাধে 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 রাধি রাধে ও বলো রাধে রাধে বলো না চলো বৃন্দাবন ধাম রাধে রাধে বলো না চল বৃন্দাবন ধাম দেখো বৃন্দাবনের রাসলীলা বৃন্দাবনে রাসলীলা বৃন্দাবনের রাসলীলা বৃন্দাবনে রাসলীলা করে নব ঘনসা রাধে রাধে বলো না চল বৃন্দাবন ধাম রাধে রাধে বলো না চল বৃন্দাবন ধাম बोलो राधे 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 वृंदावन में राधे राधे ऋषि घर में राधे राधे जोर से बोलो राधे राधे प्यार से बोलो सबाई मिले हक से बोलो राधे 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 ये बोले ना राधे राधे ये बोले ना राधे राधे बोले ना राधे राधे बोले ना राधे 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 ও তনকে কইতে ইচ্ছা নেই নিয়া পড়ু সবাই মিলে দুটি বাহু তোলো সবাই মিলে তোলো ओ बुढ़ी माँ রাধে রাধে ओ बुढ़ी माँ এই
হাতে তালি দিচ্ছে তবে প্লাস্টিকের হয়ে গেছে। মনে প্রেশার নেই, অনেকে তো নিয়ামুড়ু ব্যাগ মিনি প্যারালাইসিস আছে। আচ্ছা হাতগুলো তুলুন দেখি কার কার ভগবান হাত দিয়েছে। দিয়েছে, তাহলে জোর করে একটু হাতে করতালি দাও দেখি। এই দেখেছো, দাঁড়া দাঁড়া দাঁড়া, আওয়াজ হচ্ছে হচ্ছে। কি মানুষ কঞ্জুস বলো। টাকা পয়সা কঞ্জুসি করে ব্যাংকে রাখে সে কথা বলতে চায় না, কিন্তু হাতে করতালি দিচ্ছে সেটাও দিতে চাইছে। তো জোর করে আরেকটা এই যে গানটা করবো আমরা সবাই মিলে কিন্তু গাইবো, কেমন? চলো দুটি সবাই গাও মিলে बोलो राधे 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 वृंदावन में राधे राधे मथुरा में राधे राधे ऋषिघाट में राधे राधे बंशीवट में राधे राधे निधोवन में राधे राधे वृंदावन में राधे राधे निकुंजवन में राधे राधे लालवन में राधे राधे कमलवन में राधे राधे निधोवन में राधे राधे निकुंजवन में राधे राधे जोर से बोलो राधे राधे जोर से बोलो राधे राधे हमसे बोलो राधे 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 बोलो ना चल বৃন্দাবন ধাম, রাধে তাই রাধে গৌর বলো না, প্রেমানন্দে হরি চল বল হরি বল। বৃন্দাবন ধাম, চল বৃন্দাবন ধাম, চল বৃন্দাবন ধাম। অমরিমা এই আমি কি বলি জানো, বলো তোমরা তো যাবে ওপারে ওপারে, তাহলে পরিচয় দাও, পার করে দিচ্ছি। এই নাবি না তোমরা এনেছো দধি দুগ্ধের পসরা, পসরা তোমাদের কাছে কি দুধ আছে? 4 ওঠা প্রকারের দুধ আছে। আচ্ছা যেমন বললে ওঠা দুধ, ওঠা দুধ ওই দুধটা কার কাছে গো? গৌরী রাধে গো, বলো মাসি, বলো না গো কেমন করে? ওটা কেমন জানো? বলো বলো। আমরা ওঠাই এনেছি, ওঠাই এনেছি, ওঠাই এনেছি, ওঠাই এনেছি দুধি হতে মাখন মোরাই ওঠাই এনেছি, দুধি হতি মাখন মোরে, ওঠাই দুধ থেকে দধি মাখন এনেছি। দুধ থেকে মাখনটা উঠিয়ে এনেছো। হ্যাঁ গো, মাখন না করলে গৌর সেবা হয় না, হয় না। গৌরের সেবা হয় না। হয় না গো, তাহলে মাখনটা হলো তোমাদের ওঠা দুধ। ওঠা দুধ। আচ্ছা বুড়িমা তারপরে যেটা বলেছিলে ওই তো বুসা দুধ বসে আছে। এই সখীর কাছে আছে বসা দুধ, হ্যাঁ গো, সেটা কেমন? আমরা বসাই এনেছি, বসাই এনেছি, ওরে বসাই এনেছি, বসাই এনেছি, ওরে দুধি থেকে দধি করে বসাই এনেছি, ওই দুধ থেকে দধি করে বসাই এনেছি। ও বুড়িমা হ্যাঁ গো, দুধ থেকে দধি করে বসিয়ে এনেছো, বসিয়ে এনেছি। তার মানে দধিটা হলো তোমাদের বসা দুধ। বসা দুধ দধি না করলে তো গোবিন্দের সেবা হয় না। সেবা হয় না গো। এটা না হয় বলো, হ্যাঁ। কিন্তু আর যেটা বললে ঝোলা দুধ, ওই ঝোলা দুধ কার কাছে রেখেছি? ও মাসি তুমি জানো না কার কাছে রয়েছে? কার কাছে রে? ওটা তোমার কাছে লুকোনো রয়েছে। ধাক্কা লাগানি। আরে বয়স হয়েছে মানে ঝুলিয়েছে। ওটা তোমার কাছে আছে? হ্যাঁ গো, ও বুড়িমা একটু খুলে বলো না। আরে ও দুধে একটু বেশি করে পাক দেওয়া হয়েছে। পাক দেওয়া হয়েছে ও মানে? দুধরা পাক দেওয়ার ফলে বেশি ঝুলিয়েছে। তো ঝুলবে কেন? ওটা কেন জানো? হ্যাঁ, আগে করেছে যদিকে মন্থন করা হতো জানো? আগেকার দিনে মন্থন করা হতো, অর্থাৎ আরে সে লম্বাটা ঢুকি দিয়া পাকটা যে দেওয়া হতো ঘুর 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 করে হ্যাঁ, দধি মন্থন করা হতো। মানে দুধকে মন্থন করা হতো। মন্থন করার পরে কি ওঠে মা? মাখনটা তুলে নিলাম। মাখন ওঠে। ওঠে মাখন তুলে নেওয়ার পরে অবশিষ্ট পড়ে থাকে ঘোল, তারপর ঘোলটা সেটাকে অসার বস্তু ঘোল। ও ঘোল তো নিচে থাকলে গ্যাস করবে। হ্যাঁ, আমরা কি করেছি জানো? কি করেছো? একটা শিকা বানিয়েছি। হ্যাঁ। ওই শিকার মধ্যে রেখেছি গো, ওরে শিকার মধ্যে রেখেছি, আই শিকার মধ্যে রেখেছি গো, আমি শিকার মধ্যে রেখেছি, তার নাম ঝোলা দুধ। শিকার মধ্যে রেখেছি গো, ওরে ওর নাম হয় ঝোলা দুধ, শিকার মধ্যে রেখেছি। কোনটা খাবু খায়ালে, কোনটা খাবু খায়ালে শিকার মধ্যে করে ঝুলিয়ে রেখেছো, রেখেছি। মানে ঘোলটা হলো তোমাদের ঝোলা দুধ। ঝোলা দুধ। না তোমার বুদ্ধি আছে। ও বুড়িমা আর যেটা বললে হাইব্রিড, হাইব্রিড দুধ তো আমার ব্যানের কাছে আছে। এখানে তোমার ব্যায়াম কোথায় ছিল? আরে ব্যান আসতলা পালিয়েছে মনে হয় যা। আর সেটা একটু খুলে বলো না। আমার ব্যানের কাছে যখন যাই আর কি, হ্যাঁ, আমার ব্যান তো হাউক করে মেয়াপুরু কাঁদিয়া উঠলো। আরে করে ব্যান তুই তো আশা মাশা করিয়া আসু, যে আশায় আসু সেটা তো নাই। কেন কেন কেন? মেয়াপুরু নাই, মেয়াপুরু ব্যাগ শুগলা হইয়া টকা ছকা খাইয়া ব্যাগ সিয়ে ঝুই। সেটা কি? আর যৌটুকু দুধ থাইলো আর কি, হ্যাঁ, সে দানা হইয়া বুঝিয়া দুধ প্যাকেট হইছে। দুধের প্যাকেট হয়ে গেছে। সৌ দুধ থাইলো বলে কলি যুগে টকা ছকা মানুষ হটে নিয়ে। বুড়িমা সেটা আবার কি গো? সেটা কি জানো? হ্যাঁ, এই কলি যুগে কলিযুগে আমার মায়েদের
একটা সন্তান হওয়ার পর স্তনে তো দুগ্ধ থাকে না, থাকে না। থাকে না। না। আমারও ব্যান থাইলো বলিয়া আচ্ছা। কলু যুগে সেই হাইব্রিড দুধের নামকরণ কি হয়েছে জানো? কি হয়েছে? যার নাম হয়েছে ল্যাক্টোজিন, ল্যাক্টোজিন। সেরেলাক্স, ল্যাক্টোজিন 2। এইসব দুধ খেয়ে টাকা ছকা মানুষ হটে। না না, তোমার বুদ্ধি আছে, বুদ্ধি আছে। না তোমার কি মানে হয়? আর এটা তুমি নাম দিয়েছো হাইব্রিড দুধ, হাইব্রিড দুধ, কিন্তু যেটা তোমরা বাজারে নিয়ে যাচ্ছ আমরা গোপনই রেখেছি। সেটা কি? সেটা কি জানো? হ্যাঁ। সেটা হচ্ছে ঘিত গো, ঘিতটা হলো তোমাদের কৌটো দুধ। কৌটো দুধ। ও বুড়িমা, পরিচয় দিয়েছো, আমি পারাপার করে দেব। করে দেবে। হ্যাঁ, এই নাবি, বলো বলো। তুমি তো আমাদের পরিচয় নিলে। হ্যাঁ, এই রাধে গো, ভালোবাসি। তুমি পরিচয় নেবে না নাবি? হ্যাঁ গো, নাবিকের পরিচয় নেব। কেমন পরিচয় নেবে? পরিচয় জানো? হ্যাঁ গো। পরিচয় দাও না এই নাবি, ও নাবিক সোনা, পরিচয় দাও না ও নাবিক সোনা। বলো কে বা তোমার বাবা মা, বলো নাবিক খুলে বলো না। কে বা তোমার বাবা মা, বলো নাবিক খুলে বলো না। পরিচয় দাও না ও নাবিক সোনা, পরিচয় দাও না ও নাবিক সোনা। ওরে কে বাবা বাবা নাবিক খুলে বলো না, ওরে কে বাবা বাবা নাবিক খুলে বলো না। আচ্ছা বুড়িমা কাউকে দুধ না দিয়ে প্যাকেট খুলে খাচ্ছে দেখো। ছি, ও তনে দুধ খাবি নাকি রে? ও তানে কি গো ঘোট ঘিট মারে রে দেখ রে। ও বুড়িমা, এই যে আমার পরিচয় জানতে চাইছো? হ্যাঁ গো। আমার বাবা মা কে? তোমার বাবার নাম কি? আচ্ছা। তোমার নাম কি? হ্যাঁ। তোমার মায়ের নাম কি? আচ্ছা। বাড়ি কোথায়, থানা কোথায়, জেলা কোথায়, আধার নম্বর কত, ফোন নম্বর কত, জব রেকর্ড আছে নাকি, এইসব এ যেন পুরা আমার ছোট পরিচয় দিতে পুরুষের হবে। পরিচয় নিতে এসেছে। গোটা পরিচয়টা দিয়ে দিতে হবে। আমার পরিচয় তাহলে দিচ্ছি শোনো। বলো গো। আমার বাড়ি হলো আহা, বৃন্দাবনে, থাকি আমি ব্রজধামে। হরি বল হরি বল। থানা হলো কদমতলা, জেলা হলো বৃন্দাবনে। বাড়ি হলো বৃন্দাবনে, থাকি ব্রজধামে। থানা হলো কদমতলা, জেলা হলো বৃন্দাবনে। আমার বাড়ি হলো বৃন্দাবনে, থাকি আমি ব্রজধামে। থানা হলো কদমতলা, জেলা হলো বৃন্দাবনে। বাড়ি হলো বৃন্দাবনে, থাকি ব্রজধামে। থানা হলো কদমতলা, জেলা হলো বৃন্দাবনে। অবরিমা শুনেছো আমার পরিচয়? কি গো? বাড়ি হলো বৃন্দাবনে, বৃন্দাবনে, থাকি আমি ব্রজধামে। ব্রজধামে, থানা হলো কদমতলা, কদমতলা, আমার জেলা বৃন্দাবনে। জেলা বৃন্দাবনে। হ্যাঁ গো। ও মাসি, এই নাবিকের বাড়ি কোথায় বলছে? বৃন্দাবনে। আরে ওই বৃন্দাবনে তো থাকি, তাই আমি কি বলি জানো? কিন্তু আর বাবার নাম কি সেটা তো গাই কইল ও মাসি, তাই আমি কি বলি শোনো। বলো, ওই না বলো। বৃন্দাবনের কেষ্ট বেটা, আচ্ছা, বলি তার গুণের কথা। এ মা, ওই না মেয়েদের পিছু পিছু ঘুরে বেড়াই রে। আচ্ছা। আবার মান ভাঙাতে মেয়ে ছেলের পায়ে ধরেছে, মান ভাঙাতে মেয়ে ছেলের পায়ে ধরেছে। বৃন্দাবনের কেষ্ট বেটা, শোনো তার গুণের কথা। বৃন্দাবনের কেষ্ট বেটা, শোনো তার গুণের কথা। মেয়েদের পিছু পিছু ঘুরে বেড়ায় রে। মান বাজাতে মেয়ে ছেলের পায়ে ধরে রে, মান বাজাতে মেয়ে ছেলের পায়ে ধরে রে। ও তার গুণের কথা বলবো কত। মাখন চুরি করে খেত, বলতে গেলে নদীর ভাটা ভেঙে দিত রে, বলতে গেলে নদীর ভাটা ভেঙে দিত রে। গোপীগণের বস্ত্র হরণ করেছিলেন কিসের কারণ? গোপীগণের বস্ত্র হরণ করেছিলেন কিসের কারণ? সেই কারণে মদন মোহন বাধা পড়েছে, সেই কারণে মদন মোহন বাধা পড়েছে। বৃন্দাবনের কেষ্ট বেটা, শোনো তার গুণের কথা। মেয়েদের পিছু পিছু ঘুরে বেড়ায় রে। মান বাজাতে মেয়ে ছেলের পায়ে ধরে রে, মান বাজাতে মেয়ে ছেলের পায়ে ধরে রে, মান বাজাতে মেয়ে ছেলের পায়ে ধরে তাই রে। গৌর হরি বল হরি বল। পায়ে ধরেছে, মান বাজাতে মেয়ে ছেলের পায়ে ধরেছে।